তো বন্ধুরা, খুব দুঃখের সাথে আপনাদেরকে জানানো হচ্ছে যে কিছুদিন আগে ভাই আমার এই সাক্ষাৎকার নিয়েছিল, তো কিছু কারণবশত চ্যানেলটা হারাতে হয়। তো খুবই দুঃখিত আমরা। ভাই অনেক পরিশ্রম করে দূর দূরান্ত ছুটে ভিডিও বানাই, তো আবার পুনরায় এসেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যে, আপনাদের সহযোগিতা পাওয়ার জন্যে। তো প্লিজ একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, যাতে খুব তাড়াতাড়ি আরও সফলতা অর্জন করতে পারে। আপনারাই ভরসা, আমরা তো পাশে আছিই। আপনাদের পাশে থাকা একান্ত দরকার, একান্ত কামনা করি। তো প্লিজ একটু এই ভাইকে আমার সহযোগিতা করে সাপোর্ট করো সবাই। তো বন্ধুরা, এই চ্যানেলটা হচ্ছে যে জয় কুমার অফিসিয়াল, নতুন করে আবার পুনরায় খোলা হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো নজর রাখবেন জয় কুমার অফিসিয়াল, আর পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, ঝাড়িয়ে দু হাত ভরে আশীর্বাদ করবেন যেন এই ভাই খুব তাড়াতাড়ি শীঘ্রই আবার সফলতা পায়। হ্যাঁ, তো এটাই সবাইকে বলবো যে দাদার পাশে থাকো এবং দাদাকে হেল্প করো সবাই। মানে দাদা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় এবং এমনি ইন্টারভিউর মতনও অনেক ভিডিও বানায়, নিজেরাও ভিডিও বানায় ওরা স্বামী স্ত্রী। তো সবাইকে এটাই আমি একটা অনুরোধ করছি যে সবাই একটু দাদাকে সাপোর্ট করো, যেভাবে আমরাকে ভালোবাসা দিয়েছো সেইভাবে দাদাকেও ভালোবাসা দাও। নমস্কার। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ করো না, কেন এই ভিডিওতেই মানে তোমার হয় না হুম। ওইটা। তো বন্ধুরা, আমি আবার শেষে একবার বলি যে ভিডিওটা স্কিপ করবেন নাই, শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটাতে আমাদের পুরো সাক্ষাৎকার আছে, এবার আমরা কিভাবে এসেছি এই লাইনে এবং কী ধরনের ভিডিও করি। হ্যাঁ, তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর লাইক কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকলে ভালো চেষ্টা করো। চলো, আজকে আমি এসেছি নতুন সাক্ষাৎকার নিয়ে। আমার যে তোমার জয় কুমার অফিসিয়াল চ্যানেলে ছিল সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার আর ভিডিওটা নাই। তো আজকে নতুন করে দাদার ঠেনে এসেছি আমি সাক্ষাৎকার নিতে। তোমার দাদাকে তো চিহ্ন বা জানো, আর বদিকেও জানো। তো আজকে জানছি, মানে জানা হয়েছে কি দাদা এই ইন্ডাস্ট্রিতে, মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে কীভাবে এসেছে, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম, মানে কোন কোন প্ল্যাটফর্মে আছে। তো চলো দাদাকে ফার্স্টে নামটা আবার ঠিকানাটাটুকু জেনে লিখি, আর তার বাদে শুরু করছি। দাদার নামটা ঠিকানা বলে দাও। তো আমার নাম হচ্ছে আস্তিক বাউরি তথা আস্তিক দিওয়ানা। আমাদের গ্রাম হলো সোয়ার, পোস্ট আনাড়া, আমাদের পাড়া থানা, আর জেলা পুরুলিয়া। তো দাদা তুমি এই ইউটিউব প্ল্যাটফর্মে মানে কিভাবে এসেছিলে? কিভাবে বলতে, আগে তো টিকটকের জামানা ছিল, সেই সময় টুকটাক ভিডিও করা হইতো। তারপরে টিকটক ব্যান্ড হওয়ার পর ছাড়ে দেওয়া হয়েছিল, অনেক দিনে 2 বছর প্রায় গ্যাপ ছিল। তারপরে সবাই বলল, আমাদের যারা সহকর্মীরা আছে যারা আমাদের সাথে ভিডিও বানায়, যেমন রাজ, দিওয়ানা এবং রুদ্র ভাই, ইয়ারা সবাই বললো যে দাদা কর, আমরা পাশে আছি, সাথে আছি, আমাদের দিওয়ানা গ্রুপ বললো সবাই আছি আমরা, তোমরা করো। তো তারপরে ভিডিও শুরু করা হলো এমনি ফেসবুকে। তো এই ভিডিও করা হলো, পারিবারিক ভিডিও করা হলো, সংসারের ভিডিও। সংসারের ভিডিও, প্রিয়ার চিন্তা ভাবনা যে জেলা সংসারে ঘটছে সেইগুলো যদি ভিডিও করা হয় তো কেমন হয়, তো দেখো ছাড়ি, তো সেইভাবে ভিডিও লাইনে চলে আসা হয়। আর তোমরা যে সফল যে পাইছিলে, মানে কতদিন মানে তোমাকে ধৈর্য রাখতে হয়েছিল? ধৈর্য মোটামুটি পাবলিকের ভালোবাসা খুব জলদিই পাওয়া গিয়েছিল যখন প্রিয়াকে সাথে পাইলাম। তার আগে অনেক পরিশ্রম, অনেক মেহনত করা হয়েছিল, প্রায় 10-12 বছর। একা তো ভিডিও আমি শুটিং প্রোগ্রাম লাইনে অনেক দিন ধরেই আছি, 2007 থেকে, কিন্তু তখন সফলতা পাই নাই। প্রিয়ার সাথে ভিডিও করার পর মোটামুটি 2 মাস হইতে না হইতেই মানে পাবলিকের ভালোবাসা পাওয়া গিয়েছিল, সফলতা অর্জন। তো তোমরা এই প্ল্যাটফর্মে মানে তোমার ওই 2 বছরে মানে পেয়ে গেছো নাকি? হুম। তারপর যে তোমরা এই ভিডিওটা যে নামাইছো, মানে যে ভিডিও এখন দিচ্ছ কন্টেন্টটা, তো মানে কি স্ক্রিপ্টটা তোমার কে সোচে? তুমি মানে নিজে সোচো স্ক্রিপ্টটা, না মানে তোমার কো আছে চিন্তা ভাবনা করবার লোক? আচ্ছা, বেশিরভাগ স্ক্রিপ্ট আমারই চিন্তাধারা থাকে, আমারই ভাবনা থাকে যে কোনো ভিডিও। আর বাকি সব যারা সহকর্মী আছে, যারা আমাদের সাথে ভিডিও বানায়, তাদেরও চিন্তা ভাবনা থাকে, আর পিয়ারও মাঝে মাঝে চিন্তা ভাবনা থাকে, সবাই মিলেই করা হয় আর কি। তো এই যে তোমরা মানে যে মানে চলছে মার্কেটে, সেই চিঠিটা তোমরা নাকি তুলে ধরছো নাকি? হ্যাঁ, বর্তমানে যেটা চলছে এবং বাস্তবে যেটা চলছে, হ্যাঁ, বাস্তব জীবনকে ধরে রাখা হয়েছে।
আর কিছু সচেতন ভিডিও করা হয় যেটাতে সমাজের কল্যাণ হয়, সেই সকল জিনিসই তুলে ধরা হয়। মানে সমাজকে তোমরা ভালো রাহে মানে নিয়ে যাচ্ছ নাকি, ভালো হ্যাঁ। রাস্তাতে নিয়ে যাওয়ার জন্য মানে এই ভিডিওটা মানে মানুষকে দেখাইছো, মানে জানাইছো বাকি তোমরা এই জিনিসটা করো। তো তোমাদের নতুন রিসেন্টলি কি আসছে এখন? আমাদের রিসেন্টলি বলতে এখন একটা পারিবারিক শ্যুট হলো, যেটা হয়েছে কিছুদিন আগে। তো বিহা দান হইতে ছেলে মেয়ের অনেক অসুবিধা হয়, পরিবারের যদি কোনো কিছু প্রবলেম থাকে, অসুবিধা থাকে, ভুল বলতে আর কি সাধারণ ভাষায় বলতে গেলে যেমন গার্জেন যদি কারো মদ খায়, মেয়ের বাবা হোক বা ছেলের বাবা হোক, তার ঘরে বেটা দিতে কি বেটি দিতে লোক নারাজ, বাধ্য হবে। হ্যাঁ। সেই জন্যে একটা তুলে ধরেছি যে মাতাল আর কি যেন মদ যেন না খায় গার্জেনরা, তাহলে ছেলেপুলেরা ইফেক্ট পড়ে। সেই জিনিসটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। বাকি আস্তিক দিবানা অফিসিয়াল আসবে। তো আস্তিক দিবানা অফিসিয়াল চ্যানেল মানে চ্যানেলটা ভিজিট করলে তো ওই ভিডিওটা পাওয়া যাবে নাকি? হ্যাঁ, ভিডিওটা পাওয়া যাবে এখন মানে কিছুদিন পরে। হ্যাঁ, কিছুদিন পরে। বাকি এখন অনেক ভিডিও চলছে যেটা সময় সচেতন এবং কমেডি ভিডিও আছে। হ্যাঁ, বাকি তো তোমার ভিডিও সবাই আমরা দেখিয়ে বা পাবলিকও দেখছে, অনেক ভালো ভিডিও তোমরা দিচ্ছ। আর একটা কথা, মানে তোমরা যে অ্যাক্টিংটা করো, অ্যাক্টিংটা করে দেখান দাও তো। আচ্ছা, অ্যাক্টিংটা, হ্যাঁ, মানে লিপসিং করে দাও কিছু। আচ্ছা লিপসিং বলতে আমরা তো বড় ভিডিও এখন মানে শর্টে বলে দাও। শর্টে যে রিলস গুলা হয় ছোটখাটো, সেইগুলাই। তো ভুল ভাল গেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, লপিয়া শুরু করো। যেমনটা মনে আছে কারণ বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো সবাই। তো হ্যাঁ গো, কি হলো? আজ পুরুলিয়ার যে ফটোগুলা উঠালি, হ্যাঁ। তো ওইলে স্টেশনে দিলি? কি বলি ফটোগুলা স্টেশনে দিলি? স্টেশনে? হ্যাঁ গো, সে দেয় নাই, মোবাইলে দেখায়। ওটা স্টেশন লো, স্ট্যাটাস সেইটা বল। স্টেশনে দিবি? সেটাই বলছি। এই কি হলো? বলি কালকে মিটআপের ফটোগুলা স্টেশনে দিয়ে দে, ভিডিওগুলো কোথায় দিয়ে দিব? স্টেশনে। এয়ারপোর্টে দিয়ে দিছি, স্টেশনে বলে এটা স্ট্যাটাসে। হ্যাঁ তো চাই, তুই স্টেশনে বলছিস? বলি দিয়ে দে, সবাই দেখবে না। হুর, ইয়ার সংসারে জ্বালা বড় রে, জানিস নাই তোগুলা বলার কি দরকার? স্টেশনে দিয়ে দে, স্ট্যাটাস বললো, স্ট্যাটাস। আর বলতে হবে নাই, দম বন্ধ হয়ে মরে যাবি, বলিস না, ছাড় থাক, দিয়ে দিছি। তো বন্ধুরা, তোমরা দেখছোই মানে যে ভিডিওটাতে মানে ইউটিউবে বা ফেসবুকে মানে ভালো পাবলিকের ভালোবাসা পাইছে, সেই অ্যাক্টিংটাই মানে করা গেল। আর বাকি ভিডিওটা কিছু বড় করবো নাই, দাদা কিছু আমার চ্যানেলটা নিয়ে বলে দাও। দাদাকে আমার চ্যানেল নিয়ে বলা গেলছে, মানে কি দুঃখ ঘটনা দাদা টুকু বলে দাও অডিয়েন্সকে। দাদা বলি তোমরা দুজনে টুকু বলে দাও আমার চ্যানেলটা মানে কি ঘটনা কি হয়েছে। তো বন্ধুরা, খুব দুঃখের সাথে আপনাদেরকে জানানো হচ্ছে যে কিছুদিন আগে ভাই আমার এই সাক্ষাৎকার নিয়েছিল, তো কিছু কারণবশত চ্যানেলটা হারাতে হয়। তো খুবই দুঃখিত আমরা। ভাই অনেক পরিশ্রম করে, দূর দূরান্ত ছুটে ভিডিও বানাই। তো আবার পুনরায় আবার এসেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যে, আপনাদের সহযোগিতা পাওয়ার জন্যে। তো প্লিজ একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, যাতে খুব তাড়াতাড়ি আরও সফলতা অর্জন করতে পারে। আপনারাই ভরসা, আমরা তো পাশে আছিই। আপনাদের পাশে থাকা একান্ত দরকার, একান্ত কামনা করি। তো প্লিজ একটু এই ভাইকে আমার সহযোগিতা করে সাপোর্ট করো সবাই। তো এটাই সবাইকে বলবো যে দাদার পাশে থাকো এবং দাদাকে হেল্প করো সবাই। মানে দাদা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় এবং এমনি ইন্টারভিউর মতনও অনেক ভিডিও বানায়, নিজেরাও ভিডিও বানায় ওরা স্বামী স্ত্রী। তো সবাইকে এটাই আমি একটা অনুরোধ করছি যে সবাই একটু দাদাকে সাপোর্ট করো, যেভাবে আমরা ভালোবাসা দিয়েছো সেইভাবে দাদাকেও ভালোবাসা দাও। নমস্কার। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ করো না, মানে এই ভিডিওতেই মানে তোমার হয় না। তো বন্ধুরা, আমি আবার শেষে একবার বলি যে ভিডিওটা স্কিপ করবেন নাই, শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটাতেই আমাদের পুরো সাক্ষাৎকার আছে, এবার আমরা কিভাবে এসেছি এই লাইনে এবং কী ধরনের ভিডিও করি। হ্যাঁ, তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন
আর লাইক কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, এই চ্যানেলটা হচ্ছে যে জয় কুমার অফিসিয়াল, নতুন করে আবার পুনরায় খোলা হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো নজর রাখবেন জয় কুমার অফিসিয়াল, আর পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, ঝাড়িয়ে দু হাত ভরে আশীর্বাদ করবেন যেন এই ভাই খুব তাড়াতাড়ি শীঘ্রই আবার সফলতা পায়। হ্যাঁ, তো বন্ধুরা নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার। নমস্কার।